কোনো সেচের ব্যবস্থা নাই, কোনো পানীয় জল নাই, খালি টিউবওয়েলে আর কুয়ায় আমরা জল খাই। পানীয় জল ছাড়া কিচ্ছু নেই। সেচ তো দরকার, সেচের কোনো ব্যবস্থা নাই, বহু রকম করছে, সেচের একেবারে নেই। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আমার চলাফেরা করার জন্য কোনো গাড়ি ঘোড়া চলে না, স্কুলের অবস্থা খুব খারাপ। এই চলছে আমাদের নীতি। আরো কয়েকটা পয়েন্ট ছিল, গরু আছে আমরা ধুপগুড়ির যে গজারকুটি জিপি, এখানে দক্ষিণ ঝাড়ালতা এসেছি। এখানে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষের সাথে জনসংযোগ যে কর্মসূচি সেটা করছি এবং মানুষের বিভিন্ন যে দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা তারা বলছেন, আমরা শুনছি এবং আমরা কি বিকল্প দিতে চাই, কি বিকল্পের সন্ধান আমাদের কাছে আছে। কর্মসংস্থান বলুন, 100 দিনের কাজ বলুন, ফসলের ন্যায্য মূল্য, এই বিকল্পগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি। এখানকার মূলত সমস্যা যে গ্রাম বাংলার যে 100 দিনের কাজের যে সমস্যাটা হচ্ছে, 100 দিনের কাজ না থাকার জন্য, তারপরে শিল্প না হওয়ার জন্য, যে আশেপাশে আপনারা পুরী থেকে বেরোলে দেখতে পারবেন চা বাগানগুলো আছে, সেখানে চা বাগানের মজুরি এত কম যে এখানকার মানুষ গ্রামে কাজ না পেয়ে বাইরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তো আমরা বলছি যে ঘরের ছেলে যাতে ঘরের খেয়ে গ্রামেই কাজ করতে পারে, নিজের গ্রামে, সেই ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থা আমরা করব। বন্ধ হওয়া 100 দিনের কাজকে আমরা পুনরায় শুরু করব এবং তাকে 200 দিনের কাজ করব এবং তার যাতে মজুরি বৃদ্ধি হয় সেই চেষ্টা আমরা দিল্লির পার্লামেন্টে গিয়ে করব। এই কথাগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরছি। বাম সাংসদরা পার্লামেন্টে বেশি সংখ্যায় যেতে পারে, তাহলে আপনাদের যেটা বললাম যে এখানকার যে শিক্ষা কর্মসংস্থানের ব্যাপারটা তো বললামই, তার উপর যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, হ্যাঁ, যে হাসপাতালগুলোতে নেই, বেড নেই, স্যালাইন দেওয়ার ব্যবস্থা নেই, একটা ছোট অপারেশন করা যায় না, ওই সদর জলপাইগুড়ি হাসপাতালে দৌড়তে হয়, ব্লাড ব্যাঙ্ক নেই। তাছাড়া এখানকার যে হিমঘর, বহুদিনের দাবি, বহুমুখী হিমঘরের দাবি, এই দাবিগুলো আছে। মূলত কৃষিভিত্তিক অঞ্চল এটা, তো এখানে যে কৃষকের ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না, তো সেই মানুষের কাছে আমরা জানি যে গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতির ক্ষেত্রে গৃহপালিত পশুর কতটা গুরুত্ব, সে গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক। এক্ষেত্রে আমরা দেখছি যে বামফ্রন্ট সরকারের সময় যে জিপিতে যে ইয়েগুলো গড়ে উঠেছিল, পশু চিকিৎসালয়গুলো গড়ে উঠেছিল, আস্তে আস্তে সেগুলোতে কর্মী নিয়োগ বন্ধ করে এই সরকার এবং কেন্দ্রের সরকারের উদাসীনতায় সেই জিপিতে হচ্ছে পশু চিকিৎসালয়গুলো বন্ধ হয়ে আছে। তো আমরা বলছি যে ওই ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয় দিয়ে কিছু হবে না। প্রত্যেক জিপিতে আগের মতো করে আবার উন্নত পশু চিকিৎসালয়ের ব্যবস্থা করতে হবে, যাতে গ্রামীণ মানুষ তাদের পশুদের নিয়ে, তাদের পশুর স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য যেরকম মানুষের স্বাস্থ্য পরিষেবা যেরকম আক্রান্ত, পশুর স্বাস্থ্য পরিষেবা সেইভাবেই আক্রান্ত। এছাড়াও আপনারা দেখছেন যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তাগুলো বেহাল দশা। এই রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থার অবিলম্বে উন্নতি ঠিক করা দরকার। এই রাস্তাগুলো, এই দাবিগুলোই আমরা রাখবো। থাকতে পারছি তো আমরা চাচ্ছি যে বাড়ির লোকজন যাতে বাড়িতে বাচ্চাগুলো ভবিষ্যতের দিকে তাকায়, যারা পড়াশোনা করতে, যাতে পড়াশোনা করতে পারে, একটা কাজ পায়। এই নম্বর তো নাই, আমি তবে একটা নাম্বার দিয়ে ফোন করতে, এটা ওই যে আমি শুরুতে যেটা বলছিলাম, এটা আপনাকে বললাম, আপনি আরো 10 জন 15 জন যতজনকে পারবেন বললেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।